আমাদের পাঠশালা। আমি দেখতে পাচ্ছি অনেক কিছু সাজিয়ে এখানে বসে আছো, সব কিছুই বিজ্ঞান রিলেটেড। অবশ্যই আমরা ড্রোনও দেখতে পাচ্ছি, আরও বিভিন্ন প্রজেক্ট দেখতে পাচ্ছি। তো তোমাদের কাছ থেকে তোমাদের প্রজেক্টগুলোর বর্ণনা শুনে নিব। প্রথমে আমাদেরকে কোনটা দেখাবে? জি, আমরা প্রথমে দেখাতে চাচ্ছি আমাদের প্রজেক্ট ফ্লেক্সিবোর্ড, যেটা আপনার বিভিন্ন সরকারি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি আমরা ইন্টারন্যাশনাল কোডেবর 5.0-তে আমরা দুবাই পর্যন্ত এটা নিয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমাদের প্রজেক্টটা মূলত হচ্ছে ফায়ার সিকিউরিটি এবং হচ্ছে এগ্রিকালচার দুটোই দেখে। তো যদি আমরা প্রথমে এগ্রিকালচারের সাইডে আসি, আমাদের এই যে ছোট সার্কিটটা, এই সার্কিটটা মূলত হচ্ছে আমাদের জমিতে কি পরিমাণ পানি রয়েছে বা পানির সুন্দরতা দেখা যাচ্ছে কিনা সেটা আমাদের ওলেড ডিসপ্লের মাধ্যমে দেখাবে। তো যদি আমার জমিতে পানির স্বল্পতা দেখা দেয়, তো সেক্ষেত্রে আমার জমির ফসল খারাপ হবে। তো আমাদের এই প্রজেক্টের মাধ্যমে কাজ হবে হচ্ছে, আমার জমিতে যখনই পানির স্বল্পতা দেখা দিবে, এটা বিপ বিপ করে আওয়াজ করবে, যে কারণে আমাদের ফার্মাররা বা যে ওই জমির দায়িত্বে থাকবে সে জানতে পারবে যে তার জমিতে এখন পানি দেওয়ার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের ফার্মাররা আমাদের বটটিকে ইউজ করতে পারে। আমাদের বটে একটি নজেল রয়েছে, যে আমাদের এখানে ক্যান্টেন রয়েছে পানি দেওয়ার জন্য, এবং আমরা এটা 360 যে কোনো সাইডে আমরা রোটেট করতে পারবো। তো সেই মাধ্যমে আমরা এখানে পানি দিয়ে আমাদের জমির কাজটি করতে পারবো। তারপর যদি আমাদের ড্রোনের দিকে যাই, আমাদের ড্রোনে একটা ওয়াটার বোতল ক্যারি করার সিস্টেম করা আছে, যেটার মাধ্যমে আমরা পানি, সার এবং কি বিভিন্ন বীজ আছে যেগুলো রিসেন্টলি নিউ ইয়র্কে আবিষ্কৃত হয়েছে ড্রোন সিডস নামে, যেগুলো হচ্ছে আমি যদি উপর থেকে ছেড়ে দিই সেটা মাটিতে আপনি ড্রিল হয়ে বপন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের ড্রোনের মাধ্যমে আমরা মাটিতে পানি থেকে শুরু করে বীজ বপন পর্যন্ত করতে পারবো। এই হচ্ছে আমাদের এগ্রিকালচারের সাইড। আমরা যদি এবার ফায়ার সিকিউরিটি সিস্টেমের দিকে যাই, আমরা এখানে ছোট একটি ডিভাইস তৈরি করেছি, যেটা হচ্ছে আমাদের বাসা, বাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কি বিভিন্ন অফিস আদালতে লাগানো থাকবে। যখন সেই স্থানে আগুন লাগবে বা আগুনের দুর্ঘটনা ঘটবে, আমাদের এখানে ফ্লেম সেন্সর আছে, যেটার মাধ্যমে সেটা ডিটেক্ট করে এবং জিএসএম এর মাধ্যমে আমাদের কল সেন্টারে কল পাঠাবে। আর একটা বাজার লাগানো আছে, যেটার মাধ্যমে আশেপাশের সবাইকে সতর্ক হতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে যখন আমাদের জিএসএম এর মাধ্যমে আমাদের কল সেন্টারে কল আসবে, আমরা একটি সফটওয়্যারের সাহায্য নিয়েছি, যেটার নাম হচ্ছে মিশন প্ল্যানার। ওটার মাধ্যমে আমরা আমাদের ড্রোনটিকে ক্যালিব্রেট করে আমরা সেখানে পাঠিয়ে দিব যেখানকায় আমাদের আগুনটা লাগছে। তো বাজারে আপনারা এওফো বল যেটা দেখছেন, এওফো বল মূলত কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি। আচ্ছা। আমাদের পানি যে পরিমাণ আগুন নিভাতে সক্ষম, তার চেয়ে 60 গুণ বেশি শক্তিশালী কার্বন ডাইঅক্সাইড। তো সেক্ষেত্রে এওফো বলের যে সাইজ, আমরা যদি খেয়াল করি আমাদের বাসা, বাড়ি বা যে কোনো জায়গার জানালার যে রেশিও বাংলাদেশের, সেই রেশিও অনুযায়ী আমি যদি সেটা থ্রো করি এওফো বলটা, এওফো বলের যে সাইজ অনুযায়ী সেই রেশিওতে আমার ভিতরে যাবে না। তো সেক্ষেত্রে আমরা এরকম ছোট ছোট এওফো বল তৈরি করেছি যেন আমরা আগুন নিভাতে সক্ষম হই। আমাদের ড্রোনটি অগ্নিকাণ্ডী স্থানে যাবে, সেখানে এওফো বল থ্রো করবে এবং আগুন নিভাতে সাহায্য করবে। যদি সেটা অল্প সময়ের মধ্যে করা যায়, তো সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। আপনারা বলতে পারেন যে কেন বা আমরা ড্রোনের সাহায্য নিচ্ছি, আমাদের ফায়ার সার্ভিসরা রয়েছে, বাট বাংলাদেশে বা ঢাকা বা যেসব ব্যস্ত এলাকা রয়েছে সেসব জায়গায় যানজটের অনেক দুর্ঘটনা আছে। তো সেক্ষেত্রে আগুন যখন লাগে, সে তো আর কারোর জন্য অপেক্ষা করবে। ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমরা যেন তৎক্ষণাৎ আগুনটা নিভাতে পারি, সেক্ষেত্রে আমাদের ড্রোনের কাজ। যদি ড্রোন দিয়ে আগুন নিভানো সম্ভব না হয় বা আগুনটা যদি অনেকটা ভিতরে থাকে যেখানে আমাদের ড্রোনটা যেতে পারছে না, সেক্ষেত্রে আমাদের ফায়ার সার্ভিসরা রয়েছেই। কিন্তু যদি এমন কোনো পরিস্থিতি হয় যে বঙ্গবাজারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে এত পরিমাণে আগুন লাগছে যে ফায়ার সার্ভিসরা ফায়ার কিট পরেও সেখানে যেতে পারছে না, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বটের কাজ। আমরা বটে বর্তমানে অ্যালকোবি বোর্ড ইউজ করেছি। অ্যালকোবি বোর্ড 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনায়াসে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ফায়ার সার্ভিসরা যেখানে যেতে পারছে না অগ্নিকাণ্ডের কারণে, সেখানে আমাদের বটটি যাবে। আমাদের বটে আমরা বর্তমানে অ্যালকোমি বোর্ড ইউজ করেছি, যেটা 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনায়াসে বহন করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দুটি কন্টেনার ইউজ করতে পারবো, বা আমরা এখানে একাধিক কন্টেনার ইউজ করতে পারবো আগুনের উপর ভিত্তি করে। যদি সেটা কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগে, সেখানে আমরা জানি পানি দিলে সেই আগুনটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড ইউজ করব। আবার যদি কোনো বাসা বাড়িতে আগুন লাগে, সেক্ষেত্রে আমরা পানিও ইউজ করতে পারবো। আবার যদি ইলেকট্রিক কোনো কারণে আগুন লাগে, সেখানে আমরা বালুও দিতে পারবো। আমাদের এখানে লাইট সিস্টেম আছে, তারপর হর্ন সিস্টেম আছে, যদি কেউ আটকা পড়ে থাকে তাকে যেন উদ্ধার করা যায়। মূলত এই হচ্ছে আমাদের প্রজেক্ট।